একাদশী ব্রত করেছিল ভগবান। এখন মা তো শুনবে না, যশোদা শুনবে না। মায়ের ছেলে যতবার খাবে ততবার মায়ের ভালো। দেখবেন এক একটা বাড়িতে এরকমই সিস্টেম, 5 মিনিট অন্তর অন্তর ঠুসে ঠুসে খাওয়া, ভাবে খেলেই বুঝি ছেলে একদম ফুল ফিট হয়ে যাবে। খাওয়াই না বাচ্চাদের, এই খেয়ে নে, এই বেদানার রস খা, সাদানার রস খা, খাওয়াতে ছাড়বে না। মা যশোমতী কতক্ষণ ছাড়া খাওয়াতো কেউ বলতে পারবেন? দণ্ডে 10 বার, এক দণ্ড মানে 24 মিনিট, 24 মিনিটে 10 বার মানে কত হলো? 2.4 মিনিট, 2 মিনিট ছাড়া ছাড়া খাওয়াতো। একবার যদি কম খায় বলবে, হেরে গোপাল তোর কি হলো, চল বৈদ্যর কাছে চল, তোকে বৈদ্যর কাছে নিয়ে যায়। আর আমাদের মায়েরা 2 বারের জায়গায় 3 বার 4 বার যদি চাই, মা কি বলবে জানো? তোর পেটে কি রাহু ঢুকেছে না? এই হাসলে হবে না, তোমরা বলনি খালি 5 মিনিট অন্তর অন্তর এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো, কি বলেন মায়েরা? তাহলে আমাদের মায়ের সঙ্গে আর যশোমতী মায়ের তুলনাটা দেখলেন তো? একবার কম খেলে মায়ের মাথা খারাপ হয়, গোপাল কম খেলো কেন? আবার কিছু বলবে? ভালো রং হয়েছে। মনে 12টা ঢুকিয়ে দেবে, খালি বলে আরেকটু মানে ঠেলে গেলে 12টা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি সত্যি কথা বলতে বামুনের ছেলে বলে না আমাকে শুধু খাটায় সব জায়গায়। কখন তুলেছে, এবার তো নামিয়ে দেবে, পরের দল গাইবে, খালি আরেকটু। দাদু খুব চালা বাবা। আমি ভাবলাম কিছু দিতে ভিতে আসছে, ও মা এসে বলে গেল আরেকটু। আসতে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন ভগবান তো একাদশী দিনে অন্ন খাবে না। মা যদি জানতে পারে কিন্তু পেটাবে, খেতে তোমাকে হবে। কি করবে? অন্নটা কাকে দেবে? 1 থালা অন্ন ব্যঞ্জন কাকে দেবে? চাঁদ। তুই খাবি? চাঁদ বলে, আমাকে বোকা পেয়েছো নাকি? একাদশীতে অন্ন গ্রহণ মহাপাপ, সবার পাপ আমাকে নিতে হবে, আমি খাবো না। সূর্য তুই খাবি? বলে না খাবো না। ঠিক আছে। যমুনা তুমি খাবে? খাবো না। গঙ্গা তুমি খাবে? যখন কেউ খেতে চাইলো না, এই যখন কেউ খেতে চাইল না, তখন ওই গঙ্গার ধারে একটা মকর মাছ ছিল। ও মাছ তুই খাবি? বলে প্রভু খেতে পারি, আমাকে কি দেবে? তুই কি নিবি বল? বলে আমাকে কুণ্ডল করে তোমার কানে রাখতে হবে। বলে তাতে তোর লাভ? বলে জীবনে যত পাপ করি তোমার অঙ্গে গেলে শুদ্ধ হবে, তোমার অঙ্গে তুমি কুণ্ডল করে আমায় জন্ম দিও, তবে একাদশীতে অন্ন গ্রহণ করবো। কুণ্ডল করে জন্ম দিও, রঙ্গে গেলে শুদ্ধ হবে। আসতে তাহলে মকরাকৃতি কুণ্ডল কি করে হলো জেনে গেলেন। ভগবান একাদশীতে ওই অন্নটা লুকিয়ে মকর মাছকে খাইয়ে দিছিল, সেই পাপ সে উদ্ধার হবে কি করে? সে বলল প্রভু আমাকে চরণে ঠাঁই দাও। কুণ্ডল করে সব সময় দেখবেন ভগবানের গালেতে নাড়া খাচ্ছে, ওই ভগবানের অঙ্গের পরশ পেতে পেতে মকর মাছ উদ্ধার হয়। কারণ ভগবানের সেবায় যতক্ষণ না আপনি লাগতে পারছেন, পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে উদ্ধার করবে। যদি বলেন কেন, আমি একটা ছোট্ট প্রমাণ দিই। স্থাবর বিংশতি লক্ষঞ্চ, 20 লক্ষ বার আপনি গাছপালা হয়েছে, হতে 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 যেদিন চন্দন গাছ হয়ে জন্মেছেন, তুলসী বৃক্ষ হয়ে জন্মেছেন, গোবিন্দের চরণে গেছেন, উদ্ধার হয়ে গেছে। বুঝে নেওয়া গেল?
স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলচরা, 9 লক্ষ বা জলের পোকা। হতে 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 যেদিন শঙ্খরূপে জন্মেছেন, গোবিন্দের স্নান কার্যে লেগেছেন, গোবিন্দ মন্দিরে জায়গা পেয়েছেন, আপনার জন্ম উদ্ধার হয়ে গেছে। কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ, 11 লক্ষ বার কৃমি, খারাপ জায়গার পোকা। হতে 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 যেদিন বজ্রকীট পোকা হয়ে জন্মালে, নারায়ণ শিলার পরশ পেলে, কুড়ে কুড়ে খেলে, ওই পরশে তোমার জন্ম, কীট জন্ম উদ্ধার হয়ে গেল। বুঝে নেওয়া গেল? রুদ্র লক্ষঞ্চ 11 লক্ষ বার কীট বা কীট জন্ম হতে হতে যেদিন তুমি মৌমাছি হয়ে জন্মালে, তোমার মধু গোবিন্দ সেবায় লাগলো, সেদিন তুমি উদ্ধার হয়ে গেলে। বুঝে নেওয়া গেল? গোবিন্দ সেবা ছাড়া তোমার উদ্ধার নেই। আর বলবো 10 লক্ষঞ্চ অন্ডজা, ডিম থেকে জন্ম 10 লক্ষ বার। হতে 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 যেদিন তুমি ময়ূর হয়ে জন্মালে, তোমার পুচ্ছ গোবিন্দ সেবায় লাগলো আরতিতে, সেদিন তুমি উদ্ধার হয়ে গেলে। এছাড়া কোথাও রাস্তা নেই। তারপরে পশুনাং 30 লক্ষঞ্চ, 30 লক্ষ বার পশু। আবার পশু হলেই হবে না, যাত্রার বাড়ির গরু হলে হবে না, গোপসুত গোপসুত গোপসুত। যেদিন হবে তুমি গোপসুত 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 গোপসুত, গোপসুত মানে যেদিন হবে গোপসুত গোপসুত গোপসুত, গো মানে গরু। না না, শুধু গরু হলে হবে না, গোপসুত, গোয়ালার বাড়ির গরু হতে হবে, রহিমদের বাড়ির গরু হলে হবে। গোয়ালার বাড়ির গরু হবে, তোমার দধি দুগ্ধ ঘিতগোল ভগবানের সেবায় লাগবে, সেদিন তুমি উদ্ধার হয়ে যাবে। মনুষ্য জন্মের শেষ জন্ম ব্রাহ্মণ জন্ম। ব্রাহ্মণ জন্মের সার্থকতা কিসে? কেউ যদি ব্রাহ্মণ হইয়া সদাচারী হয়ে বৈষ্ণবত্ব গ্রহণ করে, তাকে দ্বিতীয়বার পৃথিবীতে আসতে হয় না। হরিভক্তি বিলাস পরিষ্কার বলছে, উত্তম জন্ম ব্রাহ্মণ জন্ম, বর্ণনাং ব্রাহ্মণ গুরু। আবার ব্রাহ্মণ থেকে কেউ যদি বৈষ্ণবত্ব গ্রহণ করে, সে আরো উত্তম, অতি উত্তম কুলে পৌঁছে গেল। তাহলে বুঝে নেওয়া গেল তো, একই জায়গার মাল কিন্তু কর্মগুণে ফল। বুঝলে না? তিনদপি শুনিছি না তারিব সহিষ্ণু না, অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। তাই তো? পালপাড়া তো এটা তৈরি হয়, তৈরি হয় না এখনো, ভাঁড়টার তৈরি হয় না পালপাড়া, এখন সব তুলে দিয়েছো নাকি? শোনো, একই জায়গার মাটি, কি মজা দেখো। ঘাসের নিচে কি থাকে? মাটি। মাটির ওপর অত্যাচার দেখেছো? তোমরা তো পাল বাড়িতে জন্মেছো, মাটির ওপর কি অত্যাচার করে এই পালেরা? ও সে পাল নয়, এরা কোন পাল? ও এরা কুমন নয়, তেলি। তাহলে কোন পাল? আর বলতেই পারছে না। গোপাল। ও এরা গোপাল মানে, আরে তোমরা কোন পাল? সদগোপাল। আচ্ছা আচ্ছা, বেনে। তাই বলো, আমি তো উল্টো বুঝছিলাম। যাই হোক, এই কুমোর পাল যারা মাটিকে কত অত্যাচার করে দেখেছো? বাবা, মাটিকে কেটে নিয়ে এসে রাখলো, রোদে শুকনো করলো, মোগর দিয়ে ফাটাস ফাটাস করে দেবে, একবারে গুঁড়ো গুড়গুড়ি করে দেবে। এবার জল দিয়ে 1 মাস ফেলে রাখবে, তারপর পা দিয়ে লাফালাফি করবে তার উপরে, তাতেও রেহাই নেই, তাল তাল করে তুলবে আর আছাড় মারবে, এতেও রেহাই নেই। একবারে চাকতিতে ফেলে বনবন করে ঘুরাবে, তাতেও ছাড় নেই। খটখটে রোদে শুকনো করবে, গনগনে আগুনে পুড়াবে। তারপর কি করে জানো? ভাগ্য গুণে বাজারে যায়, কপাল দোষে মার খায়। ভাগ্য গুণে বাজারে যায়, কপাল দোষে মার খায়। বাজারে গেল, লোকের হাতে খালি মার খায়।
কেউ টুসকি মারে, কেউ ঠাই ঠাই করে মারে, কেউ চড় মারে, তাতেও কি রেহাই আছে? এরপর যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল, কারো দু নয়নে জল। কেন বললাম? কেউ বা থাকে তাল গাছেতে, কেউ বা শ্মশান ঘাটে রে, কেউ বা থাকে তাল গাছেতে, কেউ বা শ্মশান ঘাটে রে। কেউ বা থাকে তাল গাছেতে, কেউ বা শ্মশান ঘাটে, কেউ বা থাকে গোবিন্দের পাশে, কারো জীবন কাটে মাঠে। কারো জীবন কাটে মাঠে। বুঝে নিলে? কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল, কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরিব হরিব। বুঝে নিয়েছো? তাহলে সখী আর কি দেখলাম জানিস? নাচো তো ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচো তো ভাব মদন ধনু ভঙ্গিমা। ও মায়েরা, এই পদাবলীটা একটু কঠিন। হ্যাঁ, আসতে কথা বলো না। নাচো তো ভাও, ভাও ভাও মানে বাংলা সাহিত্য না পড়লে বলতে পারবে না। এই ভাও কাকে বলে? অপশন দেবো? অপশন দেবো কি? যে যত সরু করতে পারবে তার তত দাম। এই ভাও কাকে বলে? খালি গল্প করে করেই জীবন গেল রে তোদের। হায় হায় হায়, জীবনে করলি কি ছায়ের মধ্যে ঢাললি ঘি? না না, চালি অনেকদিন পর দেখা হয়েছে, এরকম সুযোগ আর হবে? আবার পিছন বেঞ্চি কি কালকে আর হবে? চম্পার মা, মামনির মা, পিয়ার মা সব এক জায়গায় আর হবে? সুযোগ যখন পেয়েছো সুযোগ ছাড়বে না, গুচুর গুচুর করেই যাও। হ্যাঁ, কিন্তু মাথায় রেখো, হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। একটা জমির 9টি ফেরা, জমির বাড়বে ভাবনা দিনে দিনে, গুরু বিনা চাষ হবে না হৃদয় জমিনে। নাচো তো ভাও, ভাও ভাও বোঝো না? যে যত সরু করবে তার তত দাম। অপশন দিচ্ছি, যে যত সরু করবে তার তত দাম। এটাও বুঝতে পারছো না? ওটা সরু বললে বুঝো না, প্লাগ বলতে হবে। ও, প্লাগ করে দিতে হবে। আচ্ছা, নাচো তো ভাও। এই ললিতা, ললিতা কি দেখলাম জানিস যমুনার ঘাটে? কি দেখলি রাই? হাসবে না কিন্তু। দেখলাম মদন ধনু নাচাই, ও নাচাই যমুনার তীরে, মদন ধনু নাচাই। আমি এই এখনই দেখে মদন ধনু নাচাই। এলা করি দেখে মদন ধনু নাচাই। আমি এই এখনই দেখে এলাম মদন ধনু নাচাই। বুঝে নিলে? মদন ধনুক নাচাচ্ছে ওরাই। যদি এ দুটো মনকে মদনের ধনুক হয় তাহলে বান কোনটা? নট খঞ্জন দিঠিজ, নট খঞ্জন দিঠিজ, নাচ তো ভাও মদন ধনু অঙ্গে,
না তো ডোহাল মদন ঘন ভঙ্গিম নট খঞ্জন দিঠিজোর ও মায়েরা কেউ বলুন তো কোন পাখিকে খঞ্জন পাখি বলা হয়? ছোটবেলায় কিন্তু পড়েছো, কারো মনে নেই, পড়নি? অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, বেনুবনে মরমরে দক্ষিণে বায়, ছিল নি? সব গুলে খেয়ে নিয়েছে আর কিচ্ছু মনে নেই। ধুর, ছোটবেলায় ছিল নি কবিতা? অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, কোন পাখি খঞ্জনা? কাগে খায় বগে খায়, সেই পাখিটার দোষ হয়। মাছরাঙা। ললিতা বলছে ওরাই তুই মাছরাঙার সঙ্গে গোবিন্দের তুলনা করলি কেন? বলে শুনবি ললিতা, ভাবে সমীর রাম ললিতা জয় শ্রীরাধা রমন, রাম ললিতা জয় শ্রীরাধা রমন উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, করে জয় করে ভরিল ভুবন উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, করে জয় করে ভরিল ভুবন স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন, স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন। জয় শ্রী- দুটো দিল ওইগুলো লাগাবার কি দরকার ছিল? ওরাই কি লাগিয়েছে? কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, সবে দিল দুই, তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি হেরিব মুই। এই নিমিষ মানে জানো? নিমিষ ওই যে মাঝে মাঝে নাড়াচ্ছ, নিমিষ মানে পাতা। এই যে ঢাকনাটা, এই ঢাকনাটাকে বলা হয় নিমিষ। আর এই নিমিষের একবারে শেষ প্রান্তে দেখো কতগুলো রোম লাগানো আছে, ওটাকে বলে পক্ষ। পক্ষ মানে রোম। এগুলো বাংলা অভিধান পড়তে হয়, গৌড়ীয় বৈষ্ণব অভিধান পড়তে হয়, যেটা পদাবলী সাহিত্য। পক্ষ মানে পক্ষ মানে রোম। কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, সবে দিল দুই, তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি হেরিব মুই। ওরাই দু চোখে যা দেখলি তাই বল। বলে সখী রে, ও সখী রে, দু চোখে তো দেখি নাই। দু চোখে তো দেখি নাই। কেন? শোন, দাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ, কৃষ্ণ ঘন বারণ। ও মায়েরা, ঘুম ভাঙলে বাসি মুখে কোনোদিনও ডান চোখ দিয়ে স্বামীর মুখ দেখবেন না। তাতে কি হয়? স্বামীর পরমায়ু কমে যায়। এটা জানেন কি? এই হাসবে পরে, আগে শুনে নাও। আগেকার দিনে এইটা বিধান ছিল, ডান দিক চেপে ঘোমটা দিতে হবে, দক্ষিণে ঘমটা টানি চলে যত বিনোদিনী। ডান দিক চেপে ঘন্টা দিতে হবে। কেন? ডান চোখ দিয়ে সকালবেলা স্বামীর মুখ দেখতে নেই, স্বামীর পরমায়ু কমে যায়। যার জন্য আগেকার দিনের বিধান। ঠাকুমা, এই ঠাকুমা বলে দেবে, ঠাকুমা ঘমটা কত দূর ছিল? একবারে নাভি মাপ করে ঘোমটা দিতে হবে, আর নালে তোমাকে এক ঘরে করে দেবে। কেন? আগেকার দিনে এই ঠাকুমা দিদিমারা বিধান দিত, স্মৃতি সিঁদুর অপর কোন পুরুষ দেখলে নিজের স্বামীর আয়ু কমে যাবে, এদের বিধান ছিল। এটার নাম ছিল কুল ঘোমটা। তারপরে এলো এই জায়গায় নাম হলো মান ঘোমটা। এখনের কথা আর বলবো নি, দরকার নেই। না, বলুন বলুন। হ্যাঁ, এখন একবারে খোপার নিচে সেফটিকিন ঘোমটা। নিতাই গৌর হরি বল। যে দেশেতে এলো গোরা, বদলে গেল সেসব ধারা। হায়রে কলির উল্টো পারা, যাবার কালে হবে কি? বুঝলে না? যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারে। কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী। কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। ও কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান। জ্ঞান
জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। ওগো লজ্জা উঠবে আকাশেতে শরম খাবে ধার, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা মেঘে খাবে, মিথ্যা সাজা দেশ বিদেশটা দাপিয়ে বেড়াবে। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খাবে, পিতা সারা দেশ বিদেশে দাপিয়ে বেড়াবে। সুন্দরী শ্রাবণে নদী কুমারী, যৌবনে কাব সুন্দরী শ্রাবণে নদী কুমারী, ভালো সুন্দরী শ্রাবণে নদী কুমারী। ওরাই তাহলে তুই এক চোখ দিয়ে দেখেছিস তো? ডান চোখে না হয় দেখতে নেই, বাঁ চোখটা দিয়ে দেখেছিস তো? বলেন না, বাঁ চোখটার অর্ধেকটা দিয়ে দেখলাম শাশুড়ি ননদি কেউ আসছে কিনা। এই শিখে নাও, এক চোখ চাপা দিলাম, এবার বাঁ চোখটাকে মাঝখান থেকে ভাগ করতে হবে। পারবে? প্র্যাকটিস করতে হবে দীর্ঘদিন। মাঝখান থেকে অর্ধেকটা ওদিকে অর্ধেকটা এদিকে, অর্ধেকটা চোখ দিয়ে দেখলাম শাশুড়ি ননদি আসছে কিনা, আর অর্ধেকটা চোখ দিয়ে কি দেখেছি জানিস? আধ নয়ন ভরি হাম হরি পে খলু, আধ নয়ন ভরি হাম হরি পে খলো, আধ নয়ন ভরি হাম হরি পে খলু, আধ নয়ন ভরি হাম হরি পে খলো। ওই ছন মন চুরি গেল, ওই ছন মন জুড়ি গেল। এইবার তোদের কাছে বলবো, তবে শোন, আগেই স্বীকার করে নিচ্ছি, যে দেখে সে বলে না, আর যে বলে সে দেখতে জানে না। একজনের দেখা আর একজনের বলা। কি দেখেছে নয়ন বাবু? বলছে বদন বাবু। নয়ন মনির দেখা, নয়ন মনির দেখা আর বদন বাবুর বলা, একের দেখা অন্যের বলা, একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। ওরাই কি দেখলি তাই বল, কি দেখেছি শোন বলি। কি দেখলি? শোবন না গরুরাজ, 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 শোবন না গরুরাজ, শোবন না গরুরাজ। ও মাইরা, পদাবলীটা ভালো করে শুনুন, নালে বুঝতে পারবেন না। একটু অন্যদিকে মন চলে গেলে কিন্তু পদাবলীটা আর বুঝতে পারবেন না। আর আমি দ্বিতীয়বার আর বলবো না। শোবার না গরুরাজ, 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 শোবন না গরুরাজ, শোবন না গরুরাজ। তপন তনয়া তটে নিপাখিনী কটে, তপন তটে নিকটে, তপন তনয়া তটে নিপাখিনী কটে, তপন তনয়া তপন মানে তটে সূর্য, তনয়া মানে কন্যা, সূর্য কন্যা, তটে মানে তীরে। সূর্যের মেয়ের নাম কি? যমুনা। তাহলে যমুনার তীরে নিপহি নিকটে। পদাবলী শুনলে হবে না, পদার্থ বুঝতে হবে, ভালো লাগবে।
নিপহি নিকটে, এই নিপহি মানে কি? কদম গাছ। কদম গাছ। নিকটে মানে গোড়ায়। নিপহি নিকটে তব নতনয়া তটে নিপহি নিকটে তপন তনয়া তটে নিপহি নিকটে কি দেখলাম জানিস ও ললিতা? বলি না গোরে যে দাঁড়ায়ে ও ছিল রে যমুনার তীরে নাগর যে দাঁড়ায়ে ও ছিল রে যমুনার তীরে নাগর যে দাঁড়ায়ে ও ছিল রে হিলন দিয়ে নাগর যে দাঁড়ায়ে ও ছিল রে হিলন দিয়ে নাগর যে দাঁড়ায়ে ও ছিল রে হিলন দিয়ে নাগর যে দাঁড়ায়ে বলে কদম তরু হেলান দিয়ে নাগর যে দাঁড়ায়ে হিলন দিয়ে নাগর যে দাঁড়ায়ে কদম তরু হেলান দিয়ে নাগর যে দাঁড়ায়ে আস্তে 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 কি দেখলাম, কি দেখলি তাই বল। তপন তনয়া তটে নিপহি নিকটে দাঁড়িয়েছিল কেমন জানিস? হিলন নটবর সাজ হিলন নটবর সাজ। এই আস্তে, কীর্তন শুনলে হবে না। নটবর কাকে বলে বলতে পারবেন না? বলুন, যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিল তাকে কি বলা হয়? যিনি পৃথিবীতে প্রথম নাচের সৃষ্টি করেছেন, নৃত্যের সৃষ্টি করেছেন। যারা নাচের স্কুলে যায় তো বলতে পারবে। তুই কেউ যাই নাচের স্কুলে যাস? পৃথিবীতে নাচ প্রথম কে সৃষ্টি করেছিল? দেখবেন ওই জ্যামিতি বক্সে ছবিটা থাকে নটরাজ, শিব। যিনি পৃথিবীতে নৃত্য সৃষ্টি করেন তাকে বলে হয় নটরাজ, যিনি দেবাদিদেব মহেশ্বর। যিনি পৃথিবীতে সবার থেকে ভালো নাচতে পারেন তাকে বলা হয় নটবর, অনাদির আদি শ্রী গোবিন্দ। আর যিনি নিজে নাচুক বা না নাচুক জগৎকে নাচাতে পারে তিনি হলেন নট রায়, আমার চৈতন্য মহাপ্রভু। তাহলে বুঝে নিলে হীন লট বড় সাজ হেলান দিয়েছে, কিন্তু সাজটা দিয়েছে একবারে শ্রেষ্ঠ নর্তকের বেশ।
ওরাই আর কি দেখলি বলবো রে, শোন মন দিয়ে, নালে বুঝবি না। मरकत मुकुर रतन जिनी लावनी, 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 অতি তনু প্রীতি পাশা, অতি তনু প্রীতি পাশা। মরকত মরকত মাইরা, মরকত মানে বোঝেন? জানেন না? দীঘা বা পুরী গেছেন? কেউ যায়নি? দীঘা পুরী যাননি? ওই এক ধরনের আয়না দেখেছেন কি, মাঝখানে কাঁচ, ধারে ধারে ঝিনুক বসানো, একটু ডিম্বাকৃতি হয়, মাঝে মাঝে ঝিনুক দিয়ে ঘেরা। আমি আজকে কদমতলায় একটা আয়না দেখেছি। ওরাই কি আয়না? মারকাদ মুকুর। মুকুর মানে আয়না, মরকত মানে নীলা। নীলা শনির এফেক্টিভ স্টোন হলো নীলা। পৃথিবীর সব থেকে মূল্যবান স্টোন হচ্ছে নীলা। নীলাকে বৈষ্ণব সাহিত্যে মরকত বলা হয়। কেমন? এই নীলা দিয়ে বাঁধানো একটা আয়না দেখেছি, মানে গোবিন্দের মুখটাকে বলছে, বুঝা গেল? নীলকান্ত মণি দিয়ে গোবিন্দের মুখটা তো নীল, আর ওই মাঝখানে মুখটা, চোখগুলো জলজল করছে। আমি কি দেখলাম জানিস? মরকত মুকুর রতন জিনি লাবণী, मरकत मुकुर रतन जिनी लावनी, অতি তনু প্রীতি পাশা, অতি তনু প্রীতি পাশা। যেন সাজায়ে রেখেছে, সাজায়ে রেখেছে, সাজায়ে রেখেছে, সাজায়ে রেখেছে, ওরে প্রীতি রসের পসরা সাজায়ে রেখেছে, প্রীতি রসের পথরা সাজায়ে রেখেছে, প্রীতি রসের পসরা এই এখনই দেখে এলাম, প্রীতি রসের পসরা মনে দেখে এলো, প্রীতি রসের পসরা মনে দেখে এলো, প্রীতি রসের পসরা মনে দেখে এলো, সাজায়ে রেখেছে, তনু প্রীতি পসা, অতি তনু প্রীতি পাশা। কি বললাম পদটা? পতি তনু প্রীতি পসা। কি দেখলি রাই? হাই বস, চুপ করো, হাই বস। কি দেখলি রাই? মরকত মুকুর রত্নজিনী লাবণী। লাবণ্য, লাবণ্য এখন তো বিউটি পার্লারে গেলে লাবণ্য হয়ে যায়, যেটা এই দুদিনের লাবণ্য, জানেন? দুদিন তিন দিনের জন্য লাবণ্য করা যায়, কি সব ঘষাঘষি করে। হ্যাঁ, তোমরা জানো নি? যখন বিয়ের সময় দেখলাম বাবা কি ফর্সা, 3 দিন পরে দেখি ও তো আমাদের ভাতের হাঁড়ির মতো। না বলাই ভালো, কারো কষ্ট লাগতে পারে, হবে না ওইভাবে। লাবণ্য সৃষ্টি কি করে হয় জানো? 80 ফোঁটা রক্তে হয় 1 ফোঁটা শুদ্ধ সত্তা, 80 ফোঁটা শুদ্ধ সত্তায় হয় 1 ফোঁটা অজয়, 80 ফোঁটা অজয় হয় 1 ফোঁটা মর্যা, 80 ফোঁটায় মর্যায় হয় আর ফোঁটা নয়, 1 বিন্দু অনুপরমাণুর ন্যায় লাবণ্য। অত সোজা ওটা 2-3 ঘন্টা 2-3 দিনের লাবণ্য ফেরানো যাবে, কিন্তু রীতিমতো লাবণ্য ফেরাতে গেলে তোমাকে রাধায় ধরে ভজন করতে হবে। ফিরবে? অবশ্যই ফিরবে। সাধুদের রূপগুলো দেখবেন, রাধাকুণ্ডে গিয়ে, কার্তিক মাসে রাধাকুণ্ডে গিয়ে দেখবেন বিদেশ থেকে যেসব সাধুরা আসে, ওই পাহাড়ের গুহায় বসে সাধনা করে, তাদের খালি লাবণ্যগুলো দেখবেন রূপ ফেটে পড়ে যাচ্ছে। তারা তো সাবানও মাকে নিয়ে আর সেন সোনও ঘষে নেয়। কি করে হয় বললে শোনো, লাবণ্যকে ধরে রাখতে হয় শরীরে। ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির দ্বারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী যার নাম রাধা। ওই রাধাকে ধরতে পারলেই, যখন নিচের দিকে নামে ধারা, ধারাকে উল্টো দিকে তুলতে পারলেই রাধা। এর থেকে ভেঙে আর বলা যাবে না, কারণ এটা তো আসল। এর থেকে বেশি জানতে গেলে যে যার গুরুদেবের কাছ থেকে জেনে নিও, শিক্ষা গুরুর ঘরে গেলেই জেনে যাবে। বুঝে নেওয়া গেল?
তাহলে মরকত মুকুর রত্ন যিনি লাবণী পতি তনু প্রীতি পাশা আসতে এই প্রীতি কাকে বলে? প্রীতি প্রীতি কিরিতি মূরতি জগতে সিজিলোকে অমিত বাধিয়া ননিতা হে দিয়া যাহাতে গড়িল দে নয়নে নয়নে মানবরিশনে তাহাতে জন্মে বি অধরে অধরে চুম্বন করিলে তাহাতে জন্মে রি এ দেহ দেহ লীন হইলে তাহাতে জন্মে তি তি। কিছু বুঝলে জবার মা? পি রি তি, তিনটে ভাগ। দুজন দুজনকে দেখছে, দুজনেই কাঁদছে, তারপরে দুজনে বদনে বদনে মিলন করলো, দুজন দুজনকে জড়িয়ে ধরলো, দুটো দেহ একটা হয়ে গেল। এরকম কখনো হয় নাকি? দেখেছো কোনোদিন? ম্যাজিক নাকি দুটো দেহ একটা হয়ে যাবে? কোনোদিনও হয় মা? দুটো দেহ কোনোদিন একটা হবে না? আমার কাছে উজ্জ্বল প্রমাণ আছে। সেই পীড়িতের এই তরিতে রাধা কৃষ্ণ একাকৃতি, কলিযুগে চেয়ে দেখো ওই গৌরাঙ্গ মূরতি। তাই গৌর হরি বল। তাহলে পীড়িতি ছাড়লাম, ফার্স্ট নেম পীড়িতি, মিডিল নাম, এর ফার্স্ট নেম হচ্ছে প্রেম। প্রেম পীড়িতের ফার্স্ট নেম হচ্ছে প্রেম, মিডিল নেম পীড়িতি, আর লাস্ট নেম হচ্ছে ভালোবাসা। প্রেম কাকে বলে? আস্তে, প্রেম কাকে বলে? এই কথা বলো না। প্রেম কাকে বলে? প্রেম কোথায় পাওয়া যায় জানো? প্রেম কোথায় পাওয়া যায়? আপনাদের এখানে সামনে মনোহরি দোকান নেই? মনোহরি দোকানে গিয়ে বলবেন ভাই 2 কেজি প্রেম দাও, তবে দুধ থেকে বলবেন, কাছ থেকে নয়, বাটকারা দিয়ে মাথা ফাটি দেবে। আস্তে, প্রেম কোথায় পাওয়া যায় কে বলতে পারবে? আরে এইটা বলতে পারবে না, বাজারে। প্রেম বাজারে বিক্রি হয়, হয় না? মায়েরা বলছেন না, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, প্রেম বাজারেই পাওয়া যায়। তোর হৃদয় খানি সাজারে গুরুর চরণ ধরে যতন করে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। হর হর মহাদেব। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগি রূপ সনাতন হলে নবৈরাগী। এই প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। ও মায়েরা, একটা আশ্চর্য ঘটনা বলে দিই আপনাকে। এই প্রেম করিয়া প্রেম করিয়া প্রেম করিয়া প্রেম করিয়া প্রেম করিয়া 5 বছরে ধ্রুব প্রহ্লাদ ঘর ছাড়ে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তাই গৌর হরি বল। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। এইবার আমি যে বাজারটা বললাম সাধুর বাজার, ওখানে খুচরো পাবেন, পাইকারি পাবেন না। পাইকারি পেতে গেলে আপনাকে একটু দূরে যেতে হবে। কোথায়? প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম আছে সেই বৃন্দাবনে গুরুর মুখে শুনতে পাই। ওগো প্রেম আছে সেই বৃন্দাবনে গুরুর মুখে শুনতে পাই। প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা হয়। প্রেম কিরে ভাই সহজ জিনিস।